নবী বলে বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান। তার মানে হলো ওগো আল্লাহ মাইরালেন না, রমজানে পৌঁছায় দেন। কই পৌঁছায় দেন? 2 মাস আগের থেকে বলবে আল্লাহ কাছাকাছি আয়া পড়ছি রোজার, এখন মাইরালেন না, বাল্লিগনা রমাদান, রমজানে পৌঁছায় দেন। আল্লাহু আকবার বলে। তার মানে রমজানে পৌঁছায় দরকার হয় নিয়ে যান, তাও পৌঁছান। কারণ রমজানে কেউ মারা গেলেও দোজখের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আচ্ছা বলেন তো, নবীজি কি তার উম্মতকে ব্ল্যাঙ্ক কোনো আমল শিখাবে যে আমলের কোনো উপকার নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কোনো আমল দিবে যে আমলের কোনো উপকার নাই? না, অবশ্যই এ দোয়া পড়লে হায়াত বেড়ে যাবে। এটা এ কারণেই আল্লাহর রাসূল বাল্লিগনা শব্দে উম্মতকে শিখাইছে যে আল্লাহর কাছে কয়ে টয়ে হায়াত বাড়ায় রোজার ভিতরে চলে যা। রোজার মাসের ভিতরে যে দরকার হয় মরে গেলেও তো লাভ আছে রে। বাল্লিগনা রমাদান। তবে কেউ যদি দোয়া পড়েছে কিন্তু তার হায়াত বাড়ে নাই, মরে গেছে, এরকম হইতে পারে না? যেমন আমরা পড়ে হালাই, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা, আরেকটু পিছন থেকে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি দোয়াটা আপনাদেরকে ফি রাজাবা ওয়া শাবান থেকেই পড়াইছি। কেন? আমার এক উস্তাদ আমার কানমলা দিছিল, এই কারণে 2টা শাবান মাসেও রজব শুদ্ধ পড়ছি। আমি একবার নামাজ পড়াইতেছি, আমার এক উস্তাদ আমার পিছনে নামাজ পড়তেছে। নামাজ পড়ে যখন ঘুরা পড়ছি, শাবান মাস চলে, তো আমি দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করছি পরে হুজুরে দোয়ার পরে কয় এই আয় কাছে গেছি, কান মলছে, কয় যে রজব ছাইরা দিলি কে? আমি রজব তো গেছে গা। রজব কে না আছে নাকি? রজব তো পিছে গেছে গা, তাই ছাড়ছি। মগা শাবান রজব মিলায় দোয়া করলে 1 মাস পর্যন্ত 2 মাসের অ্যাপ্লিকেশন জমা হয় হায়াতের। আল্লাহ রজব মাস শাবান মাস হায়াত বাড়ায় দেন। আর শাবান মাসে রজব শুদ্ধ দোয়া করলে 12 মাসের অ্যাপ্লিকেশন জমা হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে করনি। 1 বছরের অ্যাপ্লিকেশন জমা হইতেছে তখন, কারণ রজব আরেকটা আছে না সামনে। হ্যাঁ, একটা না গেছে, আরেকটা আছে না সামনে। সেই রমজান সহ বরকত, সেই রজব শুদ্ধ বরকত চাইতেছে। তার মানে এই শাবান যদি আল্লাহ দেয়, আল্লাহ তো অত বখিল না যে দুয়ার অর্ধেক দিব আর অর্ধেক কমে এইটুক কাটটা দিলাম। আল্লাহ দিলে তো তখন পুরাটাই দিয়ে দিব। পুরা দিলে পরে অ্যাপ্লিকেশন জমা হইতেছে কয় বছরের? পাক্কা 1 বছরের। তাই গত মাসে যে দোয়া করছি অ্যাপ্লিকেশন ছিল 2 মাসের, আর এখন যে রজব সহ দোয়া অ্যাপ্লিকেশন হায়াত কয় মাসের? 12 মাসের। এই কারণে রজব সহ আবার পড়েন আমার সাথে আল্লাহুম্মা। আপাতত 1 বছরের বড়ি খিলাইতেছি, বুঝলেন না এই কথাটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা মনে করেন এখন মরে গেলাম গা, দোয়া কিন্তু পড়া লাইছি শাবান মাসে, এবার শাবানেই মরে গেছি, হায়াত কম, ভিসা টিসা আল্লাহ বাড়ায় নাই। মনে করেন ভিসা তো সুলাইমান নবীও বাড়াইবার খুব চেষ্টা করছে, কিন্তু বাড়ায় নাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম বাড়াইবার লেগে আজরাইলে থাপ্পড় মারছে, যাইতাম না, দিছে একটা বসে, তারপরেও বাড়ে নাই। আমাদেরকেও দুয়ার পরে যদি নাও দেয়, ভিসা যদি 1 বছরের নাও পাই,
তবে দোয়ার কারণে এই গোটা রমজান না, শুধু এক বছর ইবাদত করার ইরাদা করে দোয়া করলে 1 বছরের আগাম মানে দোয়া তো ওই পর্যন্ত করে রাখছে, ইবাদত না কইরা সওয়াব আমলনামায় জমা করে রাখতে দিব এই দোয়ার বরকতে। এটা হলো এই উম্মতের মর্যাদা। কুনতুম খায়রা উম্মাতিন, উত্তম উম্মত, যে দাম আছে না কিছু, এগুলা হলো তাদের দাম। ইবাদতের নিয়ত করলেই সব, আর যদি ইবাদত কইরা লায় তাহলে 10 গুণ সব, কম পক্ষে 10 গুণ। কি 10 গুণ? কম পক্ষে 10 গুণের পরে বলেন 10 গুণ কি? কম পক্ষে 10 গুণ। যদি আল্লাহ চায় আরো বেশিও দিতে পারে, কোটি গুণও বাড়ায় দিতে পারে। আল্লাহ তাআলা ভালোবাসা মাফিক তার মুআমালা তার বান্দাদের সাথে করবেন। কাউকে কাউকে এক আমলের বদলাই কোটি গুণ সওয়াব দিবেন, তখন তার অল্প আমল নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। তাহলে কি বললাম? গুনাহ করার ইরাদা করলে কি হয় না? গুনাহ করার ইরাদা করছে, গুনাহ বাস্তবায়ন করার আগ পর্যন্ত গুনাহ লেখে না আল্লাহ। এই যে সুযোগটা দিছে, কারামতিটা কার? আপনারা আমার। হ্যাঁ মিয়া, ওয়াজ তো খালি গিলা খায়ালান সাহাবায়ে কেরামের। এই যে আমরা ফ্যাসিলিটিটা পাইছি, আসলে এই ফ্যাসিলিটি আল্লাহ আমাদের দিছে কাদের কারণে? সাহাবীদের কারণে। বলেন কাদের কারণে? সাহাবীদের কারণে দিছে। কারণ সাহাবীদের আল্লাহ যখন বলেছে গুনাহ তো করবি না, করবি না, গুনার কল্পনাও করতে পারবি না, সাহাবী কয় সামিআনা ওয়া আতা'না। যখন সাহাবীরা সামিআনা ওয়া আতা'না বলেছে, তো শুধু গুনার কল্পনা মাফ করছে তা না, মানব জীবনে এমন কোনো গুনাহ যদি হয়ে যায় যে গুনাহটা মানুষ ইচ্ছা করে করে নাই, অনিচ্ছায় যে গুনাহটা হয়ে যাবে, এর জন্য আল্লাহ তাআলা গুনাহ দিবে না। আল্লাহু আকবার বলেন। জীবনে অনিচ্ছায় কিছু গুনাহ হয় না, এই গুনাহটা করার নিয়ত ছিল না কিন্তু হয়ে গেছে, এর জন্য আল্লাহ তাআলা গুনাহ দিবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এরপরেই ওই 2 আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীরা কি বলছে? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই যে আয়াতগুলো নাজিল হয়েছে, শরীয়ত যে সোজা হইল, এটা সাহাবায়ে কেরামের ঈমানের বদলা। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল
وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং এরপরেও ওলামা হযরতগণ কথা বলবেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কিছু সিফাত হবে, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কিছু গুণ হবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। যাদেরকে আল্লাহ তাআলা ফিরিস্তাদের চাইতেও সম্মানিত করেছেন, এই মানুষ গুণী মানুষ হোক, এ কারণেই মানুষকে গুণী এবং শ্রেষ্ঠত্বের গুণে গুণী বানাইতে আল্লাহ পাক যুগে যুগে মানুষের ভেতরে শ্রেষ্ঠ গুণের পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবীরা হলো আল্লাহর পছন্দের মানুষের নমুনা। যুগে যুগে নবী পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষের ভেতরে কোন মানুষগুলো আল্লাহর পছন্দের তার নমুনা হিসেবে নবীদেরকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। নবীরা তাদের আখলাক, তাদের ইবাদত উম্মতকে শিখিয়ে আল্লাহ পাকের পছন্দের বান্দা হওয়ার জন্য রাস্তা দেখাইছেন। নবীদের আলাদা কিছু শান, নবীদের ভেতরে আল্লাহ পাকের আলাদা কিছু পছন্দ, যেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। নবীরা মানুষ হওয়ার পরেও, নফস নবীদের থাকার পরেও নবীদের শান হলো মাসুমিয়ত। নবীদেরকে আল্লাহ তাআলা মাসুমিয়ত দান করেছেন। নবীরা মানুষ, নফসও আছে, কিন্তু নবীরা জিন্দেগিতে কোনো দিন গুনাহ করেন নাই। নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কোনো পয়গম্বরের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। শুধু গুনাহ নাই তা না, কোনো নবীর জীবনে গুনার কল্পনাও নাই। সুবহানাল্লাহ। আগামীকালকে বলে আমি আবার বলি কথাটা, নবীরা আল্লাহ পাকের এত পছন্দের মানুষ, নবীরা মানুষ, নফসও নবীদের আছে,
কিন্তু নবীরা এমন গুণগত মানের মানুষ যে নবীরা মাসুম, নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। শুধু গুনাহ করেন নাই তা না, নবীদের টোটাল জিন্দেগিতে গুনাহের কোনো কল্পনাও নাই। তাহলে কিরকম পছন্দের মানুষ তারা? আল্লাহ পাকের পছন্দ হলো, আল্লাহ পাক চান যে নবীদের, এই যে নবীদের ভেতরে যে আল্লাহ পাকের পছন্দের রং, আল্লাহ পাক চান যে এই রংটা উম্মতে মুহাম্মদের সবার আইসা যাক। এই কারণেই আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে নিজের পছন্দকে ব্যক্তও করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে গুনার কল্পনা করতেও নিষেধ করেছেন। গুনাহ করতে তো মানা করেছেন, গুনাহের কল্পনা করতেও মানা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর ফরমান এসে গেল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক জানায়া দিলেন, সাবধান, গুনাহ তো করবা না, ভিতরে ভিতরে গুনার কল্পনাও তোমরা করবা না। কারণ আল্লাহ পাকের আর একটা শান হলো, বান্দা হৃদয়েও যা কল্পনা করে তাও একজনই জানে, তিনি কে? আল্লাহ পাক জানেন, বান্দার হৃদয়ের খবরও তিনি রাখেন। আল্লাহ তাআলা যেহেতু বান্দার হৃদয়ের খবর রাখেন, তো হৃদয়ের ভেতরে যদি উল্টাপাল্টা থাকে এটার হিসাব তিনি নিতে পারবেন না? পারবেন না। কারণ তিনি তো জানেন যে ভিতরে ভিতরে ধান্দাটা করে কি, কেউ না জানলেও, ফেরেশতাও জানে না, কিন্তু জানে কে? ভিতরে ধান্দা করলেও আল্লাহ তাআলা জেনে ফেলে। যিনি জানেন তিনি কি আমাদের হিসাব নিতে অক্ষম না সক্ষম? ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। ধমকি দিয়া বললেন, সাবধান, ভিতরে কোনো ধান্দা করলেও কিন্তু আমি এর হিসাব নিব তোমাদের কাছ থেকে, এবং ভেতরে গুনার কল্পনা আটলেও আমি যদি চাই তাহলে এর জন্য তোমাদেরকে শাস্তি দিব, অথবা আমি শাস্তিও দিতে পারি, আমি মাফও করে দিতে পারি। তার মানে একটা ধমকি দিয়ে দিছে যে কল্পনা করলেও কিন্তু সাজা দিমু, বুঝ কইরা ভিতরে ভিতরে গুটি গাঠি নড়াচড়া করিস। সাহাবীদের দিছে একটা ধমকি। সাহাবীরা তো এইটা শোনার পরে, কারণ নবীদের না গুনার কল্পনা নাই, সাহাবীদের তো গুনার কল্পনা আছে, এমনকি সাহাবীদের তো গুনাহও আছে। সাহাবীরা গুনাহও করেছেন, সাহাবীদের জামাতকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ খাতাও করাইছেন, সাহাবায়ে কেরামের জামাতকে দিয়ে আল্লাহ তাআলা পাপাচারও করায় ফেলছেন। অবশ্য সাহাবায়ে কেরাম পাপ করা তো দূরের কথা, পাপের কল্পনা করার ব্যাপারেও তারা প্রস্তুত ছিলেন যে কল্পনাও আমরা করব না। এই রকম একটা জামাত হলো নবীদের পরে সাহাবায়ে কেরামের জামাত। যখন এই ঘোষণা এসে গেছে যে ভিতরে ভিতরে কিছু কল্পনা করলেও কিন্তু এর জন্য কিন্তু হিসাব নিব, এর জন্য কিন্তু তোমাদের শাস্তি দিব, সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আমাদের ভেতরে কিছু আয়া পড়লেই ডাল লেগেও যদি হিসাব দেওয়ান লাগে, তাহলে তো আমাদের জান্নাতের দরজা মরজা সব বন্ধ হয়ে গেল গা, তাইলে তো আর আমাদের কারোর জন্য জান্নাতে যাওয়ার দরওয়াজা খোলা থাকলো না। আমাদের কি হবে তাইলে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা যেহেতু ফরমান জারি করেছে, তোমরা বনি ইসরাইলের মতো এ কথা বলো না, সামিআনা ওয়া আসাইনা, এমনটি তোমরা বলবে না। তোমরা বলে দাও,
সামিয়ানা ওয়া আতা'না। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, তাই আমরাও প্রত্যয় প্রতিজ্ঞা করেছি আমরা গুনার কল্পনাও করব না। যা বললেন শুনলাম, এটা আমরা মানলাম, মাইনা নিলাম। আমরা গুনার কল্পনাও করব না। সাহাবায়ে কেরাম যখন এইরকম মেনে নিয়েছেন, তো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যাও তাহলে এবার শান দিয়ে দিলাম তোমাদের শান দিলাম। সেটা হলো তোমরা গুনাহ করার আগ পর্যন্ত গুনাহ লিখবো না। যেহেতু তোমরা গুনার কল্পনাও করবে না, ওয়াদা করেছ, সাহাবীদের জামাতের কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের গুনার কল্পনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিল। কল্পনা করলেই গুনাহ দিত না, গুনাহ করলে গুনাহ দিব। তাইলে কল্পনা করেন, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন মিয়া। তো গুনার কল্পনা যদি আসে, তাহলে নবীজি মুরাকাবা শিখাইছেন, আখিরাতের কল্পনা দিয়া গুনার কল্পনাকে কবর দিয়ে দিবা। মরণের কল্পনা করবা, হাসরের কল্পনা করবা, বিচারের কল্পনা করবা, গুনার কল্পনাকে কবরস্থ করবা। তবে গুনার ইচ্ছা জাগ্রত হইলেই আমাদেরকে গুনাহ আর দিবেন না বলে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো। সাহাবীদের শরফ মর্যাদা, সাহাবায়ে কেরামের ইমানের বদলায় আল্লাহ তাআলা আমাদের জন্য শরীয়তকে সহজ করলেন। এবার আমরা গুনাহ না করা পর্যন্ত গুনাহ লেখে না। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা গেছেন কেন? আমরা বাচ্চা গেছি না? গুনাহ না করা পর্যন্ত গুনাহ লেখে না। তবে ইবাদতের বেলায় আলাদা বিধান। গুনার নিয়ত করলেই গুনাহ লেখে না, যতক্ষণ না পর্যন্ত গুনাহকে বান্দা সম্পাদন না করে। কিন্তু উম্মতের আজব শান, ইবাদতের নিয়ত যদি করে, নেকির কল্পনা যদি কেউ করে, আর যদি ইবাদতের নিয়ত কেউ করে, উম্মতের মর্যাদা হলো গুনার নিয়ত করলে লেখে না গুনাহ করার আগে, কিন্তু ইবাদতের নিয়ত করার সাথে সাথে বান্দাকে আল্লাহ তাআলা এক পর্ব ইবাদতের সওয়াব দান করে। এই কারণেই এই শাবান মাসে দোয়া পড়া কেউ যদি মরে যায়, তাহলে রোজার মাসের ইবাদতের সওয়াবও পাওয়া যাবে। খালি দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পড়ছে, পড়া টইরা শাবান মাসেই মরে গেছে, কিন্তু ওই যে ইবাদতের নিয়ত করছে, এর লেগে আল্লাহ তাআলা টোটাল রমজান ইবাদত করার সব বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। কারণ এই দুয়ার কারিশমা তো অনেক বড়, বিস্তৃত কারিশমা। সেটা হলো এই দোয়া কিন্তু হায়াত বাড়ে। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে তার হায়াত বাড়ে। হায়াত কার না দরকার? হায়াত তো আমাদের বেকেলেরই দরকার, সকলেরই দরকার, ঠিক না? হায়াত দরকার নাই? হ্যাঁ, হায়াত দরকার নাই? কার কার দরকার নাই? হ্যাঁ, সবার দরকার হায়াত। হায়াত কেউ কি ছাড়বার চায়? হায়াত সবাই বাড়াইবার চায়। নবীরাও বাড়াইতে চাইছে। মুসা নবী তো আজরাইল রে মাইরেই বইছে। অলি বুজুর্গরাও বাড়াইতে চেয়েছে। হায়াতের জন্য কার না ইচ্ছে হয়? অসুস্থ রোগী বিছনায় পড়ে আছে, তারপরেও কয় আর কয়টা দিন থাইয়া যায়। কারণ অন্ধকার কবরের ওই ঘরে যাওয়ার আগে কিছুদিন সকলের সাথে থাকার লজ্জত মজা সবারই আছে, হায়াত সবাই চায়। কিন্তু মগার পৃথিবীর কোনো ফার্মাসিস্ট অথবা কোনো ডাক্তার হায়াত বাড়ার প্রেসক্রিপশন করে নাই। কোন কাম করলে হায়াত বাড়বো
কোন ওষুধ খাইলে হায়াত বাড়বো। এই কথা কন, হ্যাঁ গুড়া কিরমি সবগুলা স্টেজে কথা কন কে? কোন ডাক্তার হায়াত বাড়ার প্রেসক্রিপশন করে না যে এই বড়ি খায়ও হায়াত বাড়বো। যদি এমন বড়ি থাকতো তাইলে যত ওষুধ কোম্পানি আছে এটা আগে বানাইতো, কারণ এটা মার্কেটিং ছাড়া চলতো, ঠিক না? এটার জন্য মার্কেটিং করা লাগতো না, ফজিলত বলা লাগতো না, এটা খান এই কমিশন ডাক্তার সাহেব লিখলে এই পাইবেন, কিনলে এই পাইবেন, এটি কইতে হতো না। কোন কমিশন ছাড়া সব ফ্যাক্টরিতে লাইন ধরে যায়া সবাই কিনা আয়না গোপনে সিন্ধুকে আটকায়া থুয়ে দিত, বিবিরেও দিত না, জামাই একাই খাইতো, আর মনে মনে ভাবতো আমি বাঁচি, তুই মর, আর একটা বিয়া করবো নি। আর ছেলেরেও কিছু দিত ঠিত না, বাপেরা সব খাইয়া নিজের হায়াত বাড়াইয়া সব পোলারে ফইনিল্লাহান কবরে বাড়াই দিত মিয়া, বুঝেন নাই? কিন্তু এইটা তো কেউ বানাইতে পারবে না, কিন্তু একজন ডাক্তার আছেন, তিনি প্রেসক্রিপশন করে গেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অনিচ্ছায় কোনো কিছু হইলে এর জন্য আল্লাহ তাআলা গুনাহ লেখে না। এ কারণেই নবীরে সুদ্ধা পর্যন্ত নামাজ কাজা করায় দিছে আল্লাহ নিজে। কেন? সামনের মানুষকে কাজা নামাজ আদায় করার পদ্ধতি শিখাইতে হইব না? যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে ফিরতেছেন, রাতের বেলায় ক্লান্ত মুজাহিদিনদেরকে নিয়ে আল্লাহর রাসূল খোলা মাঠে তাবু করে ঘুমিয়ে পড়লেন সকলকে নিয়ে, আর হযরত বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা ঘুমাইলাম, তুই ঘুমাইবি না, আমগরে ফজরের সময় তুই জাগাইবি, বয়ে থাক। হযরত বেলাল উটের হাওদায় হেলান দিয়া বসে বসা হযরত বেলাল জিকির করবার লাগছে। বেলাল তো ফজরে জাগানোই বেলালের কাজ। গোটা মদিনা যখন ঘুমিয়ে থাকে, হযরত বেলাল তখন মদিনাবাসীদেরকে ঘুম থেকে জাগাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। আর রোডে রোডে রাস্তায় রাস্তায় বেলাল ঘুরে আর কি বলে জানেন? বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো উঠো মদিনাবাসী উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো উঠো ঘুমায়ও না মুসলমান, ঘুমের চেয়ে নামাজ ভালো। রাস্তায় রাস্তায় ঘুরে আর এই কথা বেলাল বলে। কিন্তু আশ্চর্য, বেলালের এই কথাকে আল্লাহ পছন্দ করে বন্ধুকে বলে, নবীজি বেলালের কথা মদিনার অলিতে গলিতে থাকলেই চলে না, কথাটা আমার পছন্দ হয়ে গেছে গা, এটা আজানের কালিমা বানায়া দেন। কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিনেরা আজান দিবে, মসজিদের মিনার মিনার থেকে ফজরে উচ্চারিত হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার সারা দুনিয়াতে মসজিদের মিনারায় মিনারায় ফজরের সময় বেলালের কথা উচ্চারিত হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাই বেলাল তো এই কাম করে যে মানুষ যখন ঘুমিয়ে থাকে বেলাল তখন ঘুমের মানুষরে জাগায়। আজকেও দায়িত্ব পাইছে, সব ঘুমাইতেছে, বেলাল রে নবী বলছে জাগাইবা তুমি। বেলাল বয়া রইছে উটের হাওদায় হেলান দিয়া। আল্লাহ তাআলা বেলাল রেও ঘুমের চাবি মাইরা দিছে। ঘুমটা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কাউকে যদি আল্লাহ ঘুম দেয় তাহলে খায়া না খায়া বর্তা ভাত খায়াও ঘুম হয়, অথবা পান্তা ভাত খায়াও ঘুম হয়। আর আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায়াও ঘুম হয় না। কারণ ঘুম কার দান? আওয়াজ করে জোরে বলেন, কার দান? ঘুম যে আসবে, ঘুম আসার জন্য মানুষের বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মানব চোখের ভেতরে দেখার জন্য শুধু এই চোখ না, আরো কিছু, এই চোখ এটা তো একটা শাটার মাত্র, এর নিচে আরো অনেক শাটার আছে। স্যার হয়েছেন কেমিয়া কি এটা? এইটা হলো একটা শাটার। এই যে এটা যেটা পড়ছে এটা কি একটা শাটার। কিছু মানুষ আছে তার এই শাটার নড়ে চড়ে না। কিছু মানুষ আছে ঘুমাইলেও দেখা যায় স্যার হয়েছে, তার মানে
তার উপরের শাটার নষ্ট, কিন্তু ভিতরে এলে খুলে যায়, আধার এলে বন্ধ হয়ে যায় শাটার। এ কারণে আলো পেলে শাটারগুলো খুলে, তাই আলোয় মানুষ চোখে দেখে, আর আধার এলে দেখে না, কারণ অন্ধকারে ভিতরের এইটা এমনি চেয়ে থাকলেও কাম হয় না, কারণ ভিতরের শাটার খুলছে না। শোনো, এগুলাই আল্লাহর কুদরত, এরপরেও তো আল্লাহরে চিনো না।